আমি ব্যক্তিগতভাবে এসেছি। আমি জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক। তো আজকে কাজ করে ভালো লাগছে যে বিএনপির উদ্যোগে যে পরিবর্তনের সূচনা, আজকে তারই একটি স্বাক্ষর আমরা এখানে রাখলাম। আমরা দলের পক্ষ থেকে এসেছে, আবার দলের ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন থেকে এসেছে, আমাদের অনেক নেতাকর্মী, অনেক সমর্থক নিজের উদ্যোগে এসেছে। আমার এই ভাইয়েরা ফেনী থেকে এসেছেন ক্লিন করার জন্য। তো আমরা আজকে যে ক্লিনিং অভিযান পরিচালনা করেছি, এটা আমার ভালো লাগছে যে তারেক রহমান যে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, এই পরিষ্কার বাংলাদেশ গঠন করাও কিন্তু এই প্ল্যানেরই একটা অংশ। এই প্ল্যান বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানাতে চাই যে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ব আমরা সবাই মিলে। কালকে এখানে দীর্ঘ 17 বছর পরে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং আসার পরে সে প্রথমে নিজে দেশের মাটিতে সে খালি পায়ে পা দিয়েছেন এবং হাত দিয়েছেন। তো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে স্বাভাবিকভাবেই প্রায় 50 লক্ষের অধিক লোক এখানে উপস্থিত ছিল। 50 লক্ষের অধিক মানুষ যেখানে থাকবে সেখানে ময়লা হওয়াটা স্বাভাবিক। আর এটা একটা কমন হাইওয়ে, বাংলাদেশ একটা ম্যাসিভ হাইওয়ে, সো এখান দিয়ে শত শত গাড়ি চলাচল করে। সেই ক্ষেত্রে যদি ময়লা থাকে সে জনভোগান্তি সৃষ্টি হতে পারে। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সকল সদস্য যারাই সকালবেলা এসেছেন সবাই মিলে কিন্তু সিটি কর্পোরেশনের যে শ্রমিক আছেন তাদের সাথে আমরা একসাথে কাজ করেছি এবং আমরা আসাতে আরও তারা খুশি হয়েছে, তারা কিন্তু আমাদের খুব সাদরভাবে গ্রহণ করেছেন। আমরা কালকে রাতেই দেখেছি অনেক বিভ্রান্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়ছে। তা আমাদের মনে হলো যে এই জিনিসটা যেহেতু আমাদেরই প্রোগ্রাম ছিল, আমাদের পরিষ্কার করা দরকার। তা আমাদের সাথে সাথে সিটি কর্পোরেশনের লোকজন তারাও ছিল, সবাই মিলে আমরা এটা পরিষ্কার করেছি। অনুভূতিটা অ্যাকচুয়ালি অসাধারণ, কারণ আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রাখাল রাজা। উনি স্বেচ্ছায় কিন্তু উনি রাষ্ট্রপতি হয়েও খাল খননের কাজ নিজে কোদাল হাতে নিজে কাজ করেছেন এবং মাইলের পর মাইল হেঁটেছেন। আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে আমরা স্বেচ্ছায় শ্রম দিতে রাজি আছি। আপনারা জানেন যে গতকালকে দেশনায়ক তারেক রহমানের গণসংবর্ধনার প্রোগ্রাম ছিল এখানে। আর আমরা খুবই টায়ার্ড, যেহেতু আমরা ছাত্রদলের রাজনীতি করি, আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য। আমরা এখানে 24 তারিখ 25 তারিখ 2 দিনই কিন্তু আমরা এখানে ছিলাম। সো আমরা সবাই টায়ার্ড থাকার পরেও আমরা কিন্তু ক্লান্ত হয়েও ক্লান্ত না, কারণ দেশ গড়ার কাজে আমাদেরকে আমি মনে করি যে দেশনায়ক তারেক রহমানের সাথে আমরা সমস্ত কিছু পরিশ্রম করতে রাজি আছি।